মৎস্যজীবীদের বিক্ষোভে উত্তাল রায়দিঘি। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি ফরেস্ট অফিসের সামনে শতাধিক মৎস্যজীবী জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, ইংরেজ আমলে এক আইন অন্যায়ভাবে এখন জারি করা হচ্ছে। এর ফলে লক্ষ লক্ষ মৎস্যজীবী তাদের জীবিকা হারান। ফলে মৎস্যজীবীরা তাদের জীবিকা হারানোর ভয়ে অর্ডার কপি পুড়িয়েছেন। রায়দিঘি থেকে আন্দোলন শুরু হওয়ার পর আগামীকাল নামখানা, পাথর প্রতিমা ও ডায়মন্ড হারবার হয়ে গোটা জেলা জুড়ে চলবে। মূলত এই আইনের ফলে মৎস্যজীবীরা চুলকাটি 1 থেকে 8 পয়েন্ট ও ডুলি ভাসিনী 1 থেকে 8 পয়েন্ট বন্ধ। বাকি সুন্দরবন কোর এরিয়ায় মাছ ধরা বন্ধের ফলে আর কোথাও মাছ ধরতে পারবেন না তারা। এছাড়াও একাধিক নিয়ম জারি হয়েছে, যার ফলে এই আন্দোলন চলছে। রেঞ্জার একমাত্র এর অথরিটি। না, বলছি এটা কি ইংরেজ আমলের কোনো আইন ছিল? এটা এরা দেখাচ্ছে তাই 1927 সালের আইন। কারণ আমরা তখন জন্মাইনি বা আমরা তখন এদেশে আসিনি। এই 27 সালের আইন এই স্বাধীন যুগে চালু করা যায়? যে ইংরেজদের জন্য আমাদের দেশে হাজার হাজার মানুষ প্রাণ দিল, আর সেই ইংরেজদের আইন চালু করবে এই দেশে? তাহলে এরা ইংরেজের ডবল তো। মানে আমরা মনে করি তো ইংরেজ এদেশ থেকে যায় না এখনো। কি বলতে যাচ্ছে এই আইনে? এই আইনে বলতে যাচ্ছে বনের মধ্যে ঢোকা নিষেধ। মানে ইংরেজরা এক সময় চালু করতে চেয়েছিল, কিন্তু স্বদেশীদের চাপে পড়ে চালু করতে পারেনি। এদেশের মানুষের চাপে পড়ে কিন্তু চালু করতে পারেনি, আর এরা সেইটা চালু করতে চায়। আপনারা কি এর ফলে অসুবিধায় পড়বেন? এর ফলে আমাদের মানুষরা তো সুন্দরবনের এলাকার মধ্যে যেতেই পারবে না। গেলেই তো আমাদের হয় জেল, নয় জরিমানা। তাহলে আমাদের মৎস্যজীবীদের একে নুন আনতে পান্তা পুরোই। তাহলে এই মৎস্যজীবীরা, সাধারণ মানুষরা যাবে কোথায়? তাহলে বিকল্প কাজের ব্যবস্থা করুক গভর্নমেন্ট। আমরা এই বাঘ কুমিরের মুখে যাবো কেন? প্রাকৃতিক দুর্যোগের জীবন হাতে করে সমুদ্রে যাবো কেন? তাহলে গভর্নমেন্ট নিশ্চিত তো একটা বাসস্থান, খাওয়া, সমস্ত রকমের ব্যবস্থা করুক, আমাদের অসুবিধা নেই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হারাধন ময়রা, সাউথ সুন্দরবন মৎস্য কর্মচারী ইউনিয়নের সম্পাদক। ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।